নমস্কার দর্শকবৃন্দ। মিড ডে মিল বিতর্কে পশ্চিমবঙ্গ প্রায় 50% পড়ুয়া কেন খাচ্ছে না, কড়া চিঠি কেন্দ্রের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সাম্প্রতিক একটি রিপোর্টে পশ্চিমবঙ্গ রাজ্যের মিড ডে মিল প্রকল্প নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। জানা গেছে 2024-25 অর্থবর্ষে রাজ্যের প্রায় 50% স্কুল পড়ুয়া মিড ডে মিল খায়নি। এই পরিসংখ্যান সামনে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। 2023-24 অর্থবর্ষের তুলনায় 2024-25 অর্থবর্ষে মিড ডে মিল গ্রহণকারী পড়ুয়ার সংখ্যা প্রায় 10 লক্ষ কমে গেছে। পড়ুয়াদের এই বিপুল অনুপস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের অতিরিক্ত সচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারকে 30শে জুনের মধ্যে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে এই বিপুল সংখ্যক পড়ুয়ার মিড ডে মিল না খাওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খাবারের মান, বিতরণের অনিয়ম নাকি অন্য কোনো পরিকাঠামোগত সমস্যা এর জন্য দায়ী তা খতিয়ে দেখা প্রয়োজন। এই ঘটনাটি রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে। মিড ডে মিল প্রকল্পটি শুধুমাত্র পড়ুয়াদের পুষ্টির যোগান দেয় না, বিদ্যালয়ে তাদের উপস্থিতি বাড়াতেও সাহায্য করে। তাই এই প্রকল্পে যে কোনো রকম ঘাটতি পড়ুয়াদের ভবিষ্যৎ এবং সার্বিক শিক্ষা ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে। অভিভাবকদের উচিত তাদের সন্তানদের স্কুলে মিড ডে মিল সংক্রান্ত খোঁজখবর নেওয়া এবং কোনো রকম অনিয়ম চোখে পড়লে তা কর্তৃপক্ষকে জানানো। কেন্দ্রীয় সরকার রাজ্যকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে এবং বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। সুতরাং বোঝা যাচ্ছে যে বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীরা যারা প্রাইমারি থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত মিড ডে মিল খায়, তাদের অধিকাংশই কিন্তু এখন মিড ডে মিলের দিকে ঘেঁষছে না, অর্থাৎ মিড ডে মিল খেতে চাইছে না। এর বিভিন্ন কারণ হিসেবে এখানে যেটা বলা হয়েছে যে পরিকাঠামোগত সমস্যা বা বিতরণের অনিয়ম বা খাবারের মান। তো আমার মনে হয় এইগুলির কোনোটিই নয়। একটা বিষয় কিন্তু প্রত্যেকটি স্কুলেই দেখা যাচ্ছে যে প্রতিদিন তাদের সেই মেনু কিন্তু প্রায় একই থেকে যাচ্ছে। সপ্তাহে একদিন কি দুদিন ডিম দেয়, বাদবাকি দিন হয়তো ডাল আর সয়াবিনের তরকারি, অথবা ডাল আর আলু মাখা, এই সমস্ত দিয়েই, বা ডাল আর কুমড়োর তরকারি, এই সমস্ত দিয়েই তাদের চালাচ্ছে। এবং মিড ডে মিলের খাবারের মান যতটা না সমস্যাদায়ক, তার থেকে খাবারের স্বাদের একটা ব্যাপার আছে। সেই স্বাদ কিন্তু তারা হয়তো মিড ডে মিলের থেকে পাচ্ছে না। যেদিনকে ডিম দেওয়া হচ্ছে সেদিনকে হয়তো কিছু ছেলেপেলে বেশি আসছে ডিমের জন্য, কিন্তু তারা দেখা যাচ্ছে যে অনেকেই ডিমটা নিচ্ছে কিন্তু তারা মিড ডে মিলটা খাচ্ছে না, ভাত বা তরকারি তার সঙ্গে খাচ্ছে না। রান্নার টেস্ট বা স্বাদ সেরকম পাচ্ছে না বলেই তারা হয়তো মিড ডে মিল খেতে চাইছে না। কেননা ডাল যেটা দেওয়া হয়, তাদের জলের মতো একটা ডাল দেওয়া হয়, বা তরকারি থাকলে তরকারির আলুগুলো, বা সয়াবিনের তরকারি থাকলে সয়াবিন বা আলুগুলো ভাতের ওপর পড়ে থাকে, পাশ দিয়ে জল গড়িয়ে যায়। পরিকাঠামোগত তো সমস্যা রয়েছেই, কেননা মিড ডে মিলে যে পরিমাণ টাকা বরাদ্দ তাতে কিছুই হয় না। তো যাই হোক, এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।